নমস্কার আমার প্রিয় দর্শকগণ এবং আমার বন্ধুরা, ছোট বড় সব বন্ধুরা, এপিক ইন্ডিয়া এক্সপ্লেন চ্যানেলে আবার আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি এক অত্যন্ত গভীর এবং প্রতীকী রূপ আর্ধনারেশ্বর, যা মহাদেব শিব ও পার্বতীর ঐশ্বরিক মিলনকে প্রদর্শন করে। আর্ধ শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যেখানে আর্ধ অর্থাৎ অর্ধেক নারী অর্থাৎ নারী, ঈশ্বর অর্থাৎ ঈশ্বর। এই রূপে মহাদেব শিব ও পার্বতী একসাথে মিলে একটি পূর্ণতার রূপে প্রকাশিত হয়েছেন, যার একরাশ পুরুষ বা শিব, অন্নপাশ নারী বা পার্বতী। এটি একটি ঐশ্বরিক রূপ যা পুরুষালী ও নারীত্ব শক্তির একীভূত প্রকাশ। এইবার আমি বলবো আর্ধনারেশ্বরের তাৎপর্যটা কী। আর্ধনারেশ্বর রূপ শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক প্রতীক। এটি পুরুষালী ও নারীত্ব শক্তির একতার প্রতীক। এখানে মহাদেব শিব এক সর্বান্তরীণ, একনিষ্ঠ এবং দানবীর শক্তির প্রতিনিধিত্ব করেন, যখন দেবী পার্বতী সৃষ্টির প্রেমের এবং উদারতার শক্তির একত্রে তারা একটি পরিপূর্ণ ভারসাম্য প্রতিষ্ঠা করেন। একে অপর ছাড়া তারা সম্পূর্ণ হতে পারে না। এই শক্তির মিলন আমাদের শেখায় যে সৃষ্টির এবং ধ্বংসের, শক্তি এবং কোমলতার, জ্ঞান ও সহানুভূতির মধ্যে কোনো বিরোধ নেই, বরং তারা পরিপূরক এবং বিশ্বজনীন সুরের জন্য অপরিহার্য। আর্ধনারেশ্বর আমাদের শেখায় যে ঐশ্বরিক শক্তি শুধুমাত্র পুরুষালী বা নারীত্বের সীমাবদ্ধ নয়, বরং এটি উভয় শক্তির সমন্বয়ে পূর্ণতা লাভ করে। এখন আমি বলবো আর্ধনারেশ্বরের উৎপত্তি কিভাবে হলো। গভীর ভালোবাসা, দেবী পার্বতী এবং মহাদেবের একত্রিত সান্নিধ্য থেকে উদ্ভূত। দেবী পার্বতী মহাদেব শিবের সাথে মিলিত হতে চেয়েছিলেন, তাই তিনি দীর্ঘ তপস্যা করেন। কিন্তু শিব যে অতীন্দ্রিয়, নির্লিপ্ত, প্রথমে পার্বতীর প্রতি উদাসীন থাকলেও তার তপস্যা দেখে আকৃষ্ট হন এবং তাকে গ্রহণ করেন। কিন্তু তাদের একত্রিত হওয়ার পরেও এক ধরনের অমিল ছিল। মহাদেব তার নির্লিপ্ত অবস্থায় পৃথিবীর থেকে বিচ্ছিন্ন ছিলেন, অন্যদিকে দেবী পার্বতী সৃষ্টির শক্তি, জীবনদানকারী এবং উদ্দীপক ছিলেন। একসাথে তারা একটি পরিপূর্ণ ভারসাম্য প্রতিষ্ঠা করেন। এই ঐশ্বরিক একতাকে, মিলনকে প্রকাশ করতে মহাদেব শিব নিজেকে আর্ধনারেশ্বর রূপে রূপান্তরিত করেন। এক পাশে শিব ও পার্বতী, এক পাশে শিব যে দানবিক এবং নির্লিপ্ত, অন্য পাশে পার্বতী যে সৃষ্টির দেবী। এই মিলন আমাদের শেখায় যে সৃষ্টির জন্য ধ্বংস অপরিহার্য এবং ধ্বংসের মাধ্যমে সৃষ্টির নূতন সৃষ্টি সম্ভব। আর্ধনারেশ্বরে এই অনন্ত মহাবিশ্বের ছন্দে প্রতীকরূপে ঘটে। আর্ধনারেশ্বরের থেকে আমরা কিছু মূল্যবান আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে পারি, যেমন মিলনের শক্তি। আর্ধনারেশ্বর আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বিরোধিতার মধ্যে নয়, বরং একতার মধ্যে। এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করা যেতে পারে। আমরা কর্ম, ভাবনা, শক্তি এবং কোমলতা, শৃঙ্খলা এবং প্রেমের মধ্যে ভারসাম্য খুঁজে বের করি। আমাদের দুটি দিককেই গ্রহণ করতে হবে। আর্ধনারেশ্বর যেমন পুরুষালী ও নারীত্ব শক্তির সমন্বয় দেখায়, তেমনি আমাদের নিজেদের মধ্যেও এই দুটি দিককেই গ্রহণ করতে হবে। শক্তির মধ্যে নরমতা এবং নরমতার মধ্যে শক্তি রয়েছে। এই দুই দিককে একত্রিত করার মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে পরিপূর্ণতা অর্জন করতে পারি। এখন আমি বলবো আর্ধনারেশ্বরের
আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিটা কি? আধ্যাত্মিকভাবে আর্ধনারীশ্বর সেই ঐশ্বরিক শক্তির প্রতীক যা পুরুষালী ও নারীত্বের সীমানা ছাড়িয়ে যায়। এটি আমাদের শেখায় যে ঐশ্বরিকতা শুধুমাত্র পুরুষ বা নারীতে সীমাবদ্ধ নয়, বরং এটি উভয় শক্তির এক অখণ্ড মিলনে বাস করে। এক পাশে শিব ও পার্বতী সৃষ্টি এবং ধ্বংসের, স্থিরতা এবং গতি, জ্ঞান ও প্রেমের ঐশ্বরিক সূত্র। এই রূপ আমাদের বলেছে আমাদের নিজেদের মধ্যে এই দুই শক্তির সংমিশ্রণ ঘটাতেই হবে। আমরা যখন এই সংমিশ্রণকে সমঝে বুঝে গ্রহণ করব, তখন আমরা আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জন করতে পারব। পরিশেষে আর্ধনারীশ্বরের রূপ মহাদেব শিব ও পার্বতীর ঐশ্বরিক মিলনের পরিচায়ক। এটি সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের ঐশ্বরিক নৃত্যের প্রতীক। এটি আমাদের শেখায় যে ভারসাম্য, পরস্পর নির্ভরশীলতা এবং আমাদের অন্তরের শক্তির মধ্যে সংগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। যদি এই অর্ধনারীশ্বরের আলোচনা আপনাদের মনে প্রভাব ফেলে থাকে, তাহলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এপিক ইন্ডিয়া এক্সপ্লেনকে। আসুন আমরা একসাথে ভারতীয় আধ্যাত্মিক জ্ঞানের গভীরে প্রবেশ করি। মহাদেব শিব ও পার্বতী আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। নমস্কার।